কেউ কি বলতে পারবেন এগুলো কি মাছ? সব সময় আমরা শুটকি খাই, কিন্তু কাঁচা রান্না করা হয় একদম কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে রান্না বান্না। সকালবেলা আপনাদের ভাইয়া দোকানে গিয়ে আমার জন্য কি মাছ নিয়ে আসছে দেখেন। আমি প্রথমে মাছটা দেখে মাছটা 2 ভাগ করা, তা আমি ভাবতেছি মাছটা 2 ভাগ করা কেন? দেখো না মাছটা কত বড় লম্বা। ওরে আসলে তো দেখি আমি অবাক। দেখেন মাছটা একদম টাটকা আর কত লম্বা। দেখেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি মাছটা কত লম্বা। তো আমি প্রথম ভাবতেছি ছুরি মাছ, আমি দেখি নাই, কাঁচা মাছগুলো কম দেখা হচ্ছে। আরও একবার হয়তো দেখেছি কিন্তু মনে নেই। এই মাছটা দেখেন কত বড় লম্বা, একটা ঠোঁট কত বড়। তা আমি ভাবতেছি এখানে এরকম মাছ তো আমি ছুরি মাছের ভিতরে দেখেছি। আর একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে, দেখেন কত বড়। যা হোক ওটা ফ্রিজে রেখে দেবো, আর আমি এই ছুরি মাছটা আজকে রান্না করব। তো আমি ছুরি মাছটাকে একদম বিম দিয়ে সুন্দর করে ডোলে নিয়ে আসছি, একদম টকটকে সাদা হয়ে গেছে। তো যা হোক আমি এটা ফ্রিজ করে সুন্দর করে ছোটো ছোটো করে টুকরা করে রেখে দেব। রেখে দিয়ে তারপরে চলে যাব মূল রান্নাতে। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আমি দেখেন মাছগুলো কেটে নিয়েছি, আর ওর চোখগুলো একদম স্বর্ণ। যদি স্বর্ণ হতো তাহলে আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়ে যেত। যা হোক, যেটা হচ্ছে আমার কানের দুল নেই, একজোড়া দুল বানিয়ে ফেলতাম। দেখেন একদম স্বর্ণর মতো। আমি অনেক হাসতেছি, আমার মেয়ে বলতেছে আমার স্বর্ণ আছে, স্বর্ণ আছে চোখে। যাই হোক, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করার পর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে, আর টমেটো দিয়ে দিলাম। 3টা একসাথে মানে কুচি করে একটু নেড়ে ছেড়ে সুন্দর করে ভাজি করে নেব। তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো আপনারা কে কেনে এই ছুরি মাছগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আর খেয়েছি কিনে জানি না, আমার মনে নেই, কিন্তু এই মাছগুলো অনেক মজা। ছাইরে কাঁটা, কিন্তু মাঝখানে একদম কাঁটা নেই, অনেক মজা। ছুরি মাছ যেমন একদম তেমনই। ছুরি মাছগুলো এই মাছগুলোকে কীভাবে শুকাইতে শুকাইতে শুটকি বানিয়ে ফেলে সেটাই ভাবতেছি। যা হোক, এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি সুন্দর করে এগুলো বসিয়ে নিয়ে, তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। রসুন বাটা দিয়ে দিলাম, সুন্দর করে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে মাছগুলো এখানে দিয়ে দেব। তো আপনারা, আমি বাড়িতে যাওয়া হবে, জানি না ভিডিও কীভাবে দিব, টেনশানে আছি। যদি বাড়িতে যাই আমি ভিডিও দেওয়া হবে না। তো কী যে টেনশন করতেছি, জানি না আমি কীভাবে ভিডিওতে দেব। তো যা হোক, এখানে আমি সুন্দর করে মশলাগুলো অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর দেখেন আমি মাছগুলো যে ফ্রিজ করে রেখেছি, সুন্দর করে মাছগুলো এখানে দিয়ে দিলাম। একদম কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর এসেছে। মানে রান্নাটাতে এত মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি রান্নাটা এত মজা হবে। তো যা হোক, এখানে আমি সুন্দর করে অল্প আছে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়া যায়। তো আপনারা রান্না করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যা হোক, তো এখানে আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। তো দেখেন কালারটা জাস্ট ওয়াও। তো আমি আর লাস্টের ভিডিওটা করতে পারলাম না, মানে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, যেহেতু আমি সেরের জন্য এটা রান্না করে রেখেছি। সেরের সময় আর সময় হয় না ভিডিও করার। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই